الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى شفيعنا محمد সবাই একটু জবানটা ছেড়ে দিয়ে মোহাম্মতের সাথে একটু সুন্দর করে বসে চিন্তাভাবনা অন্যদিকে থাকলে সরিয়ে নিয়ে এসে জোরে সোরে একটু আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা
صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان সম্মানিত মুসল্লিন কিরাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে সর্বপ্রথম একবার কালিমাতুশ শুকর পাঠ করি যে আল্লাহ রাব্বুল ইজ্জত এখন পর্যন্ত আমাকে আপনাকে জীবনের এই স্তরে জীবিত রেখে সুস্থ সবল হায়াত দিয়েছেন এবং একটি পবিত্র দিন জুমার দিনে ওযু ইস্তেঞ্জা সেরে আগে আগে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত ফরমালেন। সেই মহান রবের দরবারে একবার কালিমাতুশ শুকর পাঠ করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের দিনে আমরা ক্যালেন্ডারের দিকে যদি তাকাই তাহলে দেখি যে আজকে জুলাই মাসের 25 তারিখ, মুহররম মাসের 29 তারিখ। কত তারিখ? মুহররম মাসের 29 তারিখ, 1447 হিজরি নতুন আরবি নববর্ষের মুহররমের আজকে 29 তারিখ। একটি মাস প্রায় চলে গেল। আবার বাংলা সনের দিকে যদি তাকাই তাহলে শ্রাবণ মাসের 10 তারিখ। কত তারিখ? 10 তারিখ। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, গ্রীষ্ম, বর্ষাকাল চলছে। আমাদের এই প্রকৃতিতে বর্ষার 2টি মাসের দ্বিতীয় মাস শ্রাবণ মাসের আজকে 10 তারিখ। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, এই রোদ, এই বৃষ্টি, এই ঝড়, এই আকাশে মেঘ এবং আবহাওয়ার এই পালাবদলের কারণে অনেকে অসুস্থ হচ্ছেন, বিশেষ করে জ্বর সর্দি। আমার নিজেরও গতকালকে বিকাল থেকে একটু জ্বর ভাব। তো আপনারা একটু আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন দ্রুত সুস্থতা দেয়। তো এগুলো হচ্ছে আমাদের এই দুনিয়ার জীবনের প্রাত্যহিক কিছু বিষয় যেগুলো এসেই থাকে। দুনিয়ার জীবনে বালা মুসিবত, সুখ শান্তি দুটাই জীবনের অংশ, দুটাই জীবনের অংশ। আখিরাতের জীবন 2টা ভাগে বিভক্ত এবং যার জন্য যেটা নির্ধারিত হয়ে যাবে অনন্তকাল সেটাই বিরাজ করবে। তো আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে অ্যাজ এ মুমিন, অ্যাজ এ মুসলিম অবশ্যই এই আশা পোষণ করি যে আল্লাহ পাক আমাদেরকে তার চিরসুখের, অনাবিল সুখের জান্নাতে ইনশাআল্লাহ নেবেন। তো যারা জান্নাতবাসী হবে তাদের তো সুখ আর সুখ, যে সুখের কোনো শেষ নাই, খালিদিনা ফিহা। আর যারা জাহান্নামে যাবে, কাফের, মুশরিক, বেঈমান দের মধ্যে থেকে যারা জাহান্নামে যাবে, চিরকাল তাদের দুঃখ আর দুঃখ, কষ্ট আর কষ্ট, খালিদিনা ফিহা। কিন্তু দুনিয়ার জীবন আখিরাতের জীবনের চাইতে ব্যতিক্রম। এ জীবনের এই সুখ, এই দুঃখ, ঠিক কি না? আপনি কখনোই এটা মনে করতে পারেন না যে আমি এখন সুখে আছি, টাকা পয়সা আছে, ছেলে মেয়ে মানুষ হয়েছে, যে যার জায়গায় সেটেল, মেয়েকে বিয়ে দিয়েছি, ছেলেও কর্ম করে, সব কিছু সুন্দরভাবে চলছে, মৃত্যুর আগ পর্যন্ত হয়তো এভাবেই চলবে। এটা কি নিশ্চিত করে বলা যায়? যায়। আবার যে দুঃখে আছে তারও এটা ভাবার কারণ নাই যে আমার এই দুঃখটা, এই কষ্টটা হয়তো থেকেই যাবে, আমি হয়তো এখান থেকে আর বের হয়ে আসতে পারবো না। এটা ধারণা করারও কোনো কারণ নাই, কারণ কোনো দুঃখই চিরস্থায়ী নয়। রাতের অন্ধকার যখন আসে ঠিকই একটা সময় পরে এই অন্ধকার পার হয়ে দিনের সূর্যটাও উদিত হয়, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, এজন্য দুনিয়ার জীবনের সুখ দুঃখ
আনন্দ বেদনা এগুলো হচ্ছে উভয়টাই একটা পার্ট। সুখ যখন আসে তখন আমার আপনার রবকে আল্লাহকে ভুলে যাওয়াটা চলে না। আবার এই সুখের পেছনে দুনিয়ার জীবনে যদি কারো হাত থাকে, প্রতিদান থাকে, পিতামাতা, চাচা চাচি, দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী, বড় ভাই, ছোট ভাই যদি কোনো অবদান থাকে সেটাও ভুলে যাওয়া চলে না। কারণ যারা উপকারীর উপকারকে স্বীকার করে না, শুকরিয়া জ্ঞাপন করে না বান্দার এবং রবের, আল্লাহ বলেছেন মান লাম ইয়ারহাম লাম ইয়ারহামিল্লাহ, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের শুকরিয়া জ্ঞাপন করে না সে প্রকারান্তরে আল্লাহরও শুকরিয়া জ্ঞাপন করে না। এজন্য দুনিয়ার জীবনে কোনো মানুষের যদি আপনার উপর প্রতিদান থাকে তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। এই ভার্চু, এই কোয়ালিটি, এই গুণ যদি আমরা তৈরি করে নিতে পারি তাহলে আল্লাহর যে অনুগ্রহগুলো আমাদের কাছে আছে সেটাও আমরা দেখতে পাবো, আল্লাহরও আমরা শুকরিয়া জ্ঞাপন করব। আর দুনিয়ার জীবনে যদি বালা মুসিবত আসে, যেহেতু এটা আসবে, আমি একটু পরেই বলছি, আল্লাহ পাক কোরআনে এ ব্যাপারে বলেছেন, সেক্ষেত্রেও আমাদের ভেঙে পড়লে চলে না। আমাদের তখন ধৈর্য ধারণ করতে হয়। সবের, আল্লাহ পাক কোরআনে কথাটাকে এভাবে বলেছেন, আমরা যেটাকে সবুর বলি। সবুরের, সবর এর অর্থ কয়েকটা আসে, এর মধ্যে একটা অর্থ হচ্ছে ধৈর্য ধারণ করা। সবর মানে আমরা মনে করি শুধুই ধৈর্য না, সবর এটা একটা আরবি শব্দ। এই আরবি শব্দের কয়েকটি অর্থ আছে। সবরের কোরআনে বর্ণিত যতগুলো আয়াতে এসেছে এর মধ্যে কোনো কোনো জায়গায় এসেছে সবর অর্থ হচ্ছে আনুগত্য করা, আর অন্য অনেক অর্থের মধ্যে একটা হলো ধৈর্য ধরা, যেটা আমি আপনি বুঝে থাকি বা বলে থাকি। বিপদে পড়লে আমরা একে অপরকে বলে থাকি একটু ধৈর্য ধরো, সবর করো, বলি কি না? ধৈর্য ধরি। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যে বান্দা যখন আনন্দে থাকে তখন তো আনন্দেই থাকে, আমাকে ভুলে যায়। আবার যখন বান্দা দুঃখে পড়ে তখন হতাশ হয়ে যায়। সুখের সময় আমাকে মনে করে না, দুঃখের সময় ধৈর্য ধারণ করে সেখান থেকে পরিত্রাণের পথ, উত্তরণের পথ না দেখে তারা হতাশ হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন কয়েকটি জিনিসের মাধ্যমে তিনি বান্দাদেরকে বিপদ বালা মুসিবতে আক্রান্ত করে থাকেন। তো আমাদের এই দুনিয়ার জীবনে বালা মুসিবতে আক্রান্ত হওয়ার যে কয়টি কারণ আছে এর মধ্যে একটি কারণ হচ্ছে পরীক্ষা। একটি কারণ কি? পরীক্ষা। সূরা বাকারা 155 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত কথাটাকে এভাবে বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইইম মিনাল খাউফি, সামান্য ভয় দিয়ে। আল্লাহ শুধু খাউফি বলে নাই, ভয় বলে, বলছে বিশাইইম মিনাল খাউফ, সামান্য ভয় দিয়ে। ওয়া বিশাইইম মিনাল জু', সাইন শব্দটা সব জায়গায় যুক্ত হলো। আবার কিছুটা ক্ষুধা দিয়ে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আবার কিছুটা সম্পদের কষ্ট দিয়ে। ওয়াল আনফুসি, আবার জানের কষ্ট দিয়ে। ওয়াত তামারাত, এবং ফল ফসলের কষ্ট দিয়ে। ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বললেন কয়েকটি কথা। প্রথমত হচ্ছে খাওফ, ভয় দিয়ে। মানুষ যে কয়টা বিষয়ে বিপদের মুখোমুখি হয়, মোটা দাগে মোটমাট উপরের তালিকার
সবগুলোই আল্লাহ পাক বলে দিয়েছে। আল্লাহ শুরুতেই বললেন ভয় দিন। দেখবেন কোনো না কোনোভাবে মানুষ জীবনে ভয়ে থাকে। সবচাইতে বড় ভয় হচ্ছে মৃত্যুর ভয়। কিসের ভয়? মৃত্যুর ভয়। আল্লাহ বলছেন এগুলো হচ্ছে পরীক্ষা। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল জু, এবং ক্ষুধার ভয় দিয়ে, অর্থ সংকটের ভয় দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, পানাহার, খাবার কি খাবে, ওয়াল আমওয়াল, সম্পদের সংকীর্ণতা, ওয়াল আনফুসি, এবং জীবনের, ওয়াল তামারাত, এবং ফল ফসল। মানুষ যা চাষবাস করে, বাসা বাড়িতে যেই গৃহপালিত পশু পালন করে, জমিনে যেই চাষাবাদ করে ফসল ফলায়, এই ফল ফসল আর চাষাবাদের জিনিস দিয়েও আমি তাদেরকে ভয় দেখাই, পরীক্ষা করি। ওয়াবাশশিরিস সাবিরিন, আর এদের মধ্য থেকে হে নবী আপনি সুসংবাদ দিন তাদেরকে যারা ধৈর্য ধারণ করে সময়গুলো পার করে। সূরা বাকারার 155 নম্বর আয়াতের সরাসরি অনুবাদ করলাম। তার মানে বোঝা গেল যে দুনিয়ার জীবনের যে বালা মুসিবতগুলো হয়, সেটা হোক আর্থিক, সেটা হোক জীবনের, সেটা হোক ফল ফসল, সেটা হোক গৃহপালিত পশু গরু ছাগল, ব্যবসা বাণিজ্য, যে কারণেই হোক, সেগুলো ওয়ালানাবলুয়ান্নাকুম, একটা হচ্ছে পরীক্ষা। কি পরীক্ষা? সেখান থেকে উত্তরণ করে আমরা যদি ধৈর্য ধারণ করে আল্লাহর উপরে বিশ্বাস রেখে সময়গুলো পার করি, সেটার একটা প্রতিদান আল্লাহ পাক আমাকে আপনাকে দিবেন। তো বিপদ বালা মুসিবত আসার প্রথম কারণ হচ্ছে পরীক্ষা। দ্বিতীয় কারণ হচ্ছে মর্যাদা বৃদ্ধি। দ্বিতীয় কারণ কি? মর্যাদা বৃদ্ধি। আপনারা কি আমার কথা শুনছেন না নাকি? আমি একটু অসুস্থ বলে আপনারাও অসুস্থ কিনা? বলছিলাম যে বালা মুসিবত আসে যে কারণে, তার মধ্যে 3টি কারণ আপনাদের সামনে আজকে আমি বলছি, সরাসরি কোরআন হাদিস থেকে, বানানো কোনো কথা নয়। প্রথম যেটি বললাম সূরা বাকারার 155 নম্বর আয়াত থেকে, আল্লাহ বললেন পরীক্ষা করার জন্য। কি করার জন্য? আর একটু আওয়াজ দিয়ে বলি, কি করার জন্য? পরীক্ষা করার জন্য। দ্বিতীয়ত মর্যাদা বৃদ্ধির জন্য। কিসের জন্য? মর্যাদা বৃদ্ধির জন্য। এটি এসেছে হাদিস শরীফের ভিতরে, সুনানে ইবনে মাজার একটি হাদিসের বর্ণনা। কুলতু ইয়া রাসূলুল্লাহ, সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, সবচাইতে বেশি বিপদ আর মুসিবতে পড়ে কোন ব্যক্তি? কোন ব্যক্তিদের সবচাইতে বেশি বালা মুসিবত হয়, কষ্ট আসে? কলা, নবীজি বললেন, আল আম্বিয়া, যারা নবী রাসূল হয় তাদের সবচাইতে বেশি কষ্ট আর বালা মুসিবত এসে থাকে। সুম্মাল আমসাল ফাল আমসাল, আর এর পরবর্তী নবী রাসূলদের পদাঙ্ক যারা সবচাইতে বেশি অনুসরণ করে, তাদের বালা মুসিবত সবচাইতে বেশি আসে। প্রিয় উপস্থিতি, ইবনে মাজারের হাদিস থেকে আমরা বুঝতে পারি যে সবচাইতে বেশি দিনদার, যে সবচাইতে বেশি কোরআন হাদিস মেনে চলে, যে সবচাইতে বেশি নামাজি আল্লাহওয়ালা, তার বালা মুসিবত সবচাইতে বেশি। আল্লাহ রাসূল বললেন নবী রাসূলদের বালা মুসিবত সবচাইতে বেশি। এরপরে যারা তাদের পথ বেশি অনুসরণ করে, তাদেরও বালা মুসিবত সবচাইতে বেশি আসে। এজন্য আপনি দেখবেন যে অন্যায় অবিচার করে, নাহকভাবে জীবনযাপন করে, অর্থ সম্পদ উপার্জন করে, বাড়িঘর করে, সুন্দরভাবে চলে, পোশাক পরিধান করে, খায় দায়, তাদের কষ্ট কম। আমরা বলে থাকি যে হুজুর দিন ইসলাম মানলে যদি শান্তি আসে, ও তো কোনোদিন নামাজে আসে না, জুমার নামাজেও দেখি না, কিন্তু ও তো বেশি আরামে থাকে। হয় কি হয় না? কিন্তু আল্লাহ বলছেন না, এগুলো আমি মর্যাদা বৃদ্ধির জন্য দিই। তৃতীয় নাম্বার, এটি বলে আমি শেষ করব, কিছু কথা বলবেন কমিটির পক্ষ থেকে। আল্লাহ তৃতীয় নাম্বার যে কারণে বালা মুসিবত আসে, সেটা হচ্ছে গুনাহমুক্ত করে দেওয়ার জন্য। কিসের জন্য? আরেকবার বলি, কিসের জন্য? গুনাহ মাফের জন্য।
এটিও এসেছে সূরা সূরা 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের যে বিপদ দেখা দেয় তা তোমাদের নিজের হাতের কৃতকামাই কৃতকর্মের জন্য হয়ে থাকে। আর আল্লাহ এই বিপদটা কৃতকর্মের প্রতিদান স্বরূপ বিপদটা দুনিয়াতে দিয়ে থাকেন, যাতে তোমাদের পিছনের অপরাধগুলো ক্ষমা করে দেন। প্রিয় উপস্থিতি, সংক্ষিপ্ত করলাম যে কথা বলছিলাম যে দুনিয়ার জীবনের বালা মুসিবত সুখ এবং আনন্দের মতো একটা অংশ, আর এটি এসে থাকে তিনটি কারণ। সর্বপ্রথম আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা, দ্বিতীয়ত মর্যাদা সম্মান বৃদ্ধি, তৃতীয়ত গুণামাপের কারণে আমরা যে গুণা করে পাপ করি সেটার একটা মাপের সুযোগ মতো করে দুনিয়ায় আল্লাহ অসুখ বিসুখ দেয়, বিভিন্ন বালা মুসিবত দিয়ে থাকে। একটি হাদিসে এসেছে, হাত্তা শাউকা, একটা কাঁটাও যদি আপনার শরীরে ফোটে সেটার কারণে গুনাহ মাফ হয়ে যায়। এজন্য বালা মুসিবত জীবনে আসলে, অসুখ বিসুখ আসলে কখনোই আমরা ঘাবড়ে যাব না, ধৈর্য ধারণ করবো, আল্লাহর পাকের কাছে সওয়াবের আশা করবো। আল্লাহ পাক আমাদের সকলকে আমলে তৌফিক দিক, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।